নমস্কার বন্ধুরা, ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের লক্ষ লক্ষ সদস্যদের জন্য 4 থেকে 5টি নতুন সুবিধা ঘোষণা করলো এবং যার ফলে ইপিএফ মেম্বারদের এবার থেকে ইপিএফ ক্লেম করার ক্ষেত্রে হোক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার ক্ষেত্রে হোক বা আধার সিডিংয়ের ক্ষেত্রে হোক বা তাদের অন্যান্য যে ব্যাংকিং কাজগুলো থাকে সেই সমস্ত কাজে কিন্তু অনেকখানি সুবিধা হলো। অনেকগুলি নতুন নিয়ম চালু হয়েছে, তো সেই বিষয়গুলি আজকে আলোচনা করব এবং এর ফলে অবশ্যই ইপিএফ মেম্বারদের যে জীবনযাত্রা অনেকখানি সরল হবে বা তাদের কাজকর্মগুলো করতে অনেকখানি সুবিধা হবে। তো দেখে নেব কী কী নতুন ঘোষণা হয়েছে। প্রথমত, ইপিএফ মেম্বারদের ইপিএফ ক্লেম করার ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হয়েছে। কি না, এবার থেকে আর চেক বই অথবা চেকের যে পাতা অথবা ব্যাংকের পাস বইয়ের স্ক্যান কপি আর আপলোড করতে হবে না। এতদিন ছিল কি এই নিয়মটি করার এই যে দুটি ডকুমেন্টস দেওয়ার কথা ছিল এবং সেটা অবশ্যই অনলাইনের ক্ষেত্রে, অর্থাৎ অনলাইনে যদি আপনি ক্লেম করতে চান তাহলে আপনাকে আর চেক অথবা ব্যাংকের পাস বইয়ের কপি দেওয়ার প্রয়োজন নেই। এটা একটা বড় ছাড় দেওয়া হয়েছে এই কারণে, কারণ দেখা যাচ্ছে অনেকে স্ক্যান কপিতে ঠিক করে বুঝে যায়নি, তো সেক্ষেত্রে তার ক্লেমটা রিজেক্ট হতো। সেই ক্ষেত্রে আর কিন্তু ক্লেমটা রিজেক্ট হবে না। যদি অনলাইনে করেন সেক্ষেত্রে আপনি এই সুবিধাটি পাবেন। এবারে আসি, এমপ্লয়ারের আর পারমিশন লাগবে না আপনার ইউএনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ আপনি ধরুন আপনার ইউএনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা লিঙ্ক করবেন, এতদিন কী ছিল এমপ্লয়ারের পারমিশন দরকার ছিল বা এমপ্লয়ারের অ্যাপ্রুভাল দরকার ছিল, সেটা কিন্তু আর লাগবে না। এবং এমনকি এখনও যাদের এই বিষয়টি আটকে আছে এমপ্লয়ের কাছে, অর্থাৎ আপনি আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউএনের সঙ্গে লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনার এমপ্লয়ারের কাছে এখনও আটকে আছে, অর্থাৎ নিয়োগকর্তা এখনও আটকে রেখেছে, অ্যাপ্রুভাল করেনি, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকভাবে অ্যাপ্রুভাল হয়ে যাবে, অবশ্যই যদি ব্যাঙ্ক সেটাকে ভেরিফাই করে নেয়। কারণ আপনি যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি এই বিষয়গুলি চেক করবে ব্যাঙ্ক। তো ব্যাঙ্ক চেক করার পরে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, আর এমপ্লয়ারের পারমিশন লাগবে না। যদি দেখা যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা ইউএনের তথ্য সঠিকভাবে হয়নি, সেক্ষেত্রে রিজেক্ট হলে ওই এমপ্লয়িকে অর্থাৎ ওই সদস্যকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবারে আসি আধার সিডিং, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্ক যে বিষয়টি ছিল সেটার লাস্ট ডেট করা হয়েছে 30 এপ্রিল 2025। কারণ কি, এই আধার সিডিং না হলে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ যে একটা স্কিম আছে যেটা দেয়া হয় সদস্যদের, সেই সুবিধা কিন্তু আপনি পাবেন না। এই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমটা কি, এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। মোটামুটি আধার লিঙ্কের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এবারে আসি নয়া ইপিএফও। আপনারা জানেন ইপিএফের পক্ষ থেকে একটি সেন্ট্রালাইজ পেনশন সিস্টেম চালু করা হয়েছে, অর্থাৎ যে কোনো ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন। যার যে ব্যাঙ্কগুলি এদের সিস্টেমে যুক্ত ছিল সেগুলো খুব কম সংখ্যায় ছিল এবং তখনই বলা হয়েছিল আরও নতুন কিছু ব্যাঙ্ক যুক্ত করা হবে। তো সেই অর্থে বা সেই উদ্যোগে এখন নতুন করে 15টি ব্যাঙ্ক যুক্ত করা হয়েছে, যারা নতুনভাবে টাকা জমা করতে পারবে, অর্থাৎ এমপ্লয়াররা এর মাধ্যমে টাকা নিতে পারবে বা তারা তাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো সেই কাজগুলোও কিন্তু এখানটায় করতে পারে। ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং করবে, তো সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ব্যাঙ্কে হয়ে যাবে। তো আজকে আলোচনা করবো এই 15টি ব্যাঙ্ক কী কী। তো তার আগে দেখিনি এখনও পর্যন্ত 17টি ব্যাঙ্ক কী কী ছিল। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে এখনও পর্যন্ত 17টি ব্যাঙ্ক ছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কগুলি ছিল 17টি ব্যাঙ্ক ইপিএফের পোর্টালে বা ইপিএফের সিস্টেমে, যেখানে ইপিএফের সদস্যরা তাদের কাজগুলি করতে পারত, পেনশনের টাকা তুলতে পারত। তো সেক্ষেত্রে আর যে নতুন 15টি ব্যাঙ্ক যুক্ত হলো সেটা হচ্ছে এইচএসবিসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক, ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ সিঙ্গাপুর, তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক, ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাঙ্ক। এই কয়েকটি নতুন ব্যাঙ্ক যুক্ত হয়েছে, অর্থাৎ এই নতুন 32টি ব্যাঙ্কের মাধ্যমে ইপিএফ সদস্যরা তাদের কাজগুলো করতে পারবে, তাদের কন্ট্রিবিউশন জমা করতে পারবে। এমপ্লয়াররা বা পেনশন সংক্রান্ত ভবিষ্যতের কাজগুলো কিন্তু এই ব্যাঙ্কগুলির মাধ্যমে হতে চলেছে। এই খবরগুলি আপনার সঙ্গে আজকে আলোচনা করার ছিল। আশা করি খবরগুলি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ ভিডিওটি লাইক ও কমেন্টের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও অনেকে দেখতে পায়। ধন্যবাদ।